লোভ কখনোই ভালো নয়, তা সর্বদাই ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। কি এমন বিপদে পড়ে তারানাথের কাছে আসেন ঘনশ্যামবাবু? কোন অভিশাপেরই বা কথা বলেন তিনি? তারানাথ তান্ত্রিক কি পারবে সেই সকল বিপদের হাত থেকে তাকে উদ্ধার করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। বর্ষাটা এবার বেশ জাঁকিয়ে পড়েছে। রোজই নিয়ম মাফিক যেন আমার অফিস যাওয়ার আগে ঠিক নেমে যাচ্ছে। গ্রামের ছেলে, যতই শহরে আসি কিন্তু আমার মন পড়ে থাকে গ্রামের বর্ষার দিকে। কিন্তু আজ আর সকাল সকাল বেরোবার তাড়া নেই, না আছে কোনো বাঁধন, কারণ আজ হলো রবিবার। সকাল থেকেই আকাশ যেন হাজারো দুঃখের সাথী হয়ে অঝোর ধারায় তার চোখের জল ঝরিয়ে চলেছে। আমিও যেন সেই পরিবেশটা অনুভব করার জন্য বসে আছি জানলার সামনে, আর বাইরের দৃশ্য নিজের দু নয়ন ভরেই দেখছিলাম। গ্রামের ছেলে তো মন ভরে প্রকৃতির এমন ঢেলে রাখা সুন্দর দৃশ্য চোখ বিস্ফারিত হয়ে দেখি। সকাল পেরিয়ে বেলা গড়িয়ে এলো। হালকা করে তাড়াতাড়ি বাজারে গিয়ে একটু মুরগির মাংস কিনে নিয়ে এলাম। রবিবারের দিন দুপুর মানেই মধ্যবিত্তদের জন্য গরম গরম ধোয়া ওঠা ভাত আর কষা করে মুরগির মাংস। দুপুরে ভাত ঘুম দিলাম একটু। বৃষ্টিটাও এবার ধরেছে। বিকেল হতেই কেন জানি না মনটা বাড়িতে টিকছিল না। কারণ একটাই, রবিবার মানে আমাদের কাছে তারানাথের বাড়ি যাওয়া আর তার থেকে এমন কিছু গল্প শোনা। এই গল্প শোনার নেশাই আমাদের প্রতি রবিবার আমাদের নিয়ে গিয়ে ফেলে তারানাথের সেই চেনা পরিচিত মঠ লেনের বাড়িতে। আমরা বলতে আমি আর আমার প্রিয় বন্ধু কিশোরী সেন। আমি জানি সেও আমার মতনই তারানাথের কাছে যাওয়ার জন্য অপেক্ষা করছে। হাজার হলেও বন্ধু তো, তাই তার মনের কথা বুঝতে সময় লাগে না। তাই আর দেরি করলাম না। আকাশে তখন ভালোই মেঘ, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তাই হালকা পাতলা পোশাক পরে সাথে আমার ছাতাটা বগল দাবা করে বেরিয়ে পড়লাম মঠ লেনের উদ্দেশ্যে। রাস্তায় আজ বেশি লোক নেই, হয়তো যারা বেরিয়েছে তারা দরকারেই বেরিয়েছে। একে রোববার, তার ওপর বৃষ্টি, তাই হয়তো। পথ চলতে চলতে আমি পৌঁছে গেলাম হরিদার তেলে ভাজার দোকানে। প্রথমে চোখ পড়তেই দোকানের দিকে তাকিয়ে আমি তো অবাক। সারা রাস্তায় যেখানে লোক নেই সেইখানে হরিদার দোকানে ভিড় জমেছে বিকেলে তেলে ভাজা খাওয়ার নেশায়। বসার জায়গাগুলোতেও ভর্তি লোক, না হয় চা খাচ্ছে আর না হয় চপ। আমি এবার ভালো করে দেখি ভিড়ের মধ্যে হাসি মুখে আমার দিকে তাকিয়ে হাসছে অতি পরিচিত একটি মুখ। হে যে কিশোরী, সে বসে বসে চা খাচ্ছে। হে বন্ধু, একা একাই চায়ের মজা নিচ্ছ যে, আমায় খাওয়াবে না নাকি? আমি মজা করে বললাম। সে তখনই বলল, বসো না ভায়া, চা খেয়ে যাবে তো সেখানে। আমি বললাম, আলবাত যাব। এরই মধ্যে চা এসে হাজির। আমরা বেশ আয়েশ করে চায়ের সাথে সিগারেট খেয়ে নিলাম, কারণ ঠাকুর মশাইয়ের সামনে আমরা সিগারেট খাই না। কিশোরী বলে উঠল, দাও তো ভায়া, তারানাথের প্রিয় পাসিং শো এর প্যাকেটটা নিয়ে নি। সেটা ছাড়া তো গল্পের আসরখানায় যে জমবে না, কি বলো? আমি এবার বললাম, একদম। আর আমি সাথে গরম গরম তেলে ভাজা নিয়ে নিই, কি বলো? কিশোরী হেসে বলল, আহা, চারিমার হাতে মুড়ি মাখা আর হরিদার তেলে ভাজা, জমে যাবে দিনটা গো। আমি বেশ খানিক আলুর চপ আর বেগুনি নিয়ে নিলাম চটপট করে। গরম গরম তেলে ভাজার গন্ধই আলাদা। দোকান থেকে বেরিয়ে আমরা হাঁটা দিলাম মঠ লেনের দিকে। অল্প এগিয়ে আমরা চলে এলাম সেই চেনা পরিচিত বাড়ির গেটে। এখানে গলিগুলো নিচু, আশেপাশে জল জমেছে। আমি এবার বাড়ির গেটে কড়া নাড়লাম। শব্দ পেয়ে চারি এসে দরজা খুলল। আমাদের দেখে এসে বলল, আরে কাকা বাবুরা যে, অনেক দিন যে এদিকে আসেননি। আসুন আসুন, ঘরে আসুন, বাবা বাড়িতেই আছেন। আর আপনারা চা খাবেন তো? আমি চা করে আনছি। কিশোরী বলল, হ্যাঁ চারিমা, তুমি নিয়ে আসো। আর আগে এটা ধরো তো। বলে চপের পাতাটা তার হাতে তুলে দিয়ে বলল আম তেল দিয়ে মুড়ি মেখে নিয়ে আসতে। আমি বললাম, চারিমা, তোমার কোনো তাড়া নেই, তুমি আস্তে আস্তে করো। আমি এবার বাইরে শব্দ পেলাম বৃষ্টি পড়ার। বুঝলাম বাইরে বৃষ্টি নেমে এলো।
সকাল পেরিয়ে বিকেলে শ্রাবণের অঝোর বৃষ্টি নেমেছে। আমরা এগিয়ে গেলাম ঠাকুর মশাইয়ের ঘরের দিকে। তারানাথ তার আরাম কেদারায় বসে আছে। সামনে দেখি দুটি বসার জায়গা আমাদের জন্য আগে থেকেই তৈরি। তারানাথ যেন আগেই জানতো যেন আমরা আসতামই। তারানাথ আমাদের বসতে বলল, আমরা বসলাম। আর সাথে সাথেই কিশোরী হাসি মুখে তারানাথের দিকে পাসিং শোয়ের প্যাকেটটা বাড়িয়ে দিল। আমি বললাম, ঠাকুরমশাই, আপনার শরীরের খবর কি? তারানাথ একটু হাসলো, বলল, আর শরীর, বেঁচে থাকাটাই যেন সব থেকে বড় লড়াই এই জীবনে। নিজে ভালো থাকার থেকে অপর ভালো রাখা, এটাই হলো জীবনের মূল মন্ত্র। তাই এই বুড়োর কথা মনে পড়ে শুধু রবিবারে। হ্যাঁ, তা বেশ ভালো, তোমরা আসো, আমার বেশ ভালো লাগে। যৌবনে যে লোকটা কত পথে পথে ঘুরে বেরিয়েছে, সেই বুড়ো বয়সে ঘরে পড়ে থাকে। কত পথ, কত জঙ্গল একা পায়ে ঘুরে বেরিয়েছি। শ্মশানে বসে সাধনা করেছি। কত সাধু সঙ্গ লাভ করেছি, তার শেষ নেই। তাই এই জীবনে আমার বেশি চাওয়া পাওয়া নেই। আমি আমার জীবনের সব মুহূর্তে আনন্দ লাভ করেছি, তাই আর এখন হা হুতাশ করি না। আমি বুঝলাম তারানাথের মন ততটা ভালো নেই। সে তার পুরনো স্মৃতি ঘেঁটে কিছু অজানা কারণে কষ্ট পাচ্ছে। আমি বললাম, ঠাকুরমশাই, এবার তো আমরা এসে গেছি, আর তো মন মরা হয়ে বসে থাকলে চলবে না। চলুন, নিয়ে চলুন আপনার এক সুন্দর অভিজ্ঞতার গল্পে। আমাদের যে আর তর সইছে না। তারানাথ আমার কথা শুনে মৃদু হাসলেন। এরই মধ্যে চারি ঘরে এসেছে মুড়ি মাখা আর গরম গরম তেলে ভাজা নিয়ে। তারানাথ বললেন, আহা, আবার এই সমস্ত কিছু আনার কি দরকার ছিল? আহা, এ তো আমরা সামান্য কিছু খাবার ভালোবেসে নিয়ে আসি, তাতে আবার আপত্তি কিসের? আর এসব শুধু আপনার জন্য না, সাথে আমরাও তো খাই। গল্পের সাথে সাথে এই খাওয়া দাওয়া জমে বেশ। তারানাথ আর কিছু বললেন না, শুধু হাসলেন, কারণ কিশোরীর মশকরা তিনি ধরতে পেরেছেন। আমি গরম গরম একটা বেগুনিতে কামড় দিয়ে বললাম, তা ঠাকুরমশাই, আপনার জীবনে কখনো লোভের পরিমাণ বাড়েনি? আপনি তো কত ক্ষমতার অধিকারী, তা দিয়ে তো আপনি নিমেষেই বড়লোক হয়ে যেতেন। সে তো কোনো ব্যাপারই ছিল না। তারানাথ বলে উঠল, তোমাদের তো আগেও বলেছি, আমি মধুসুন্দরী দেবীর কৃপাতে যে সমস্ত ক্ষমতা পেয়েছি, শুধু মানুষের সেবা করতে তার ব্যবহার করেছি। চাইলেই অপব্যবহার করে আমি শক্তি ক্ষয় করতে পারতাম, কিন্তু আমার মন সৎ পথে মায়ের আরাধনা করেই কেটে গেল মধুসুন্দরী দেবীর কৃপায়। আমি জানি তিনি বলেছিলেন যে আমার ভাত কাপড়ের উপর কোনোদিন কোনো অভাব হবে না। আমি বড় লোক হব না কোনোদিন, আবার না খেয়েও থাকতে হবে না। আর তার কথাই সঠিক আজ। এবার তারানাথ মুখ খুললেন। লোভের কথা যখন বললে, তখন তোমাদের লোভ নিয়ে এক জমিদার পরিবারের গল্প বলি, শোনো। এই গল্পের শেষে তোমরা বুঝতে পারবে যে লোভের কি পরিণতি হয়। এই বলে তারানাথ একটা পাশেংশ ধরিয়ে ফেললেন, আর এক টান মারলেন, আর সাথে একটা ধোয়ার কুণ্ডলি পাকিয়ে ছাড়লেন। আমি বুঝলাম তারানাথ নিজের মনের মধ্যে গল্পটা সাজিয়ে নিচ্ছেন। আসলে তারানাথ এমন মানুষ যার কাছে রসহীন গল্প হয়ে ওঠে রসালো। লোকটার মধ্যে জাদু আছে বলতে হবে, না হলে আমি আর কিশোরী প্রতি রবিবার গিয়ে হাজির হই তার বাড়িতে। তাই হবে, কারণ আমি ভাবি গল্প বলাটাও হলো এক রকমের আর্ট, আর তারানাথ সেই গল্প বলিয়ে পটু মানুষদের মধ্যে পড়ে। যাই হোক, আমি আর কিশোরী একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। এরই মধ্যে তারানাথ বলা শুরু করলো, আচ্ছা, তোমরা কি টন্ডার নাম শুনেছ? আমি আর কিশোরী উভয় বলে উঠলাম, না ঠাকুরমশাই। তারানাথ বলে চললেন, ইটন্ডা হলো বোলপুর থেকে 20 কিলোমিটার দূরে
বীরভূম জেলার সীমানায় এক প্রত্যন্ত গ্রাম। ইটন্ডা নামটার সাথে একটা ইতিহাস জড়িয়ে আছে, সেইটা আগে শোনো। আসলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার অপভ্রংশ। 150-200 বছর আগে অজয় নদী যখন গ্রামের পাশ দিয়ে বয়ে যেত, তখন নীল চাষের আর ব্যবসার জন্য বিখ্যাত ছিল জায়গাটা। এখন অবশ্য সময়ের সরণিবে নদী সরে এসেছে অনেকটা, নীল চাষের প্রয়োজনও ফুরিয়েছে। 19বিংশ শতাব্দীর গোড়ায় বিভিন্ন পেশার মোট 18টা পাড়া দিয়ে তৈরি এই বর্ধিষ্ণু গ্রাম আজ কালের স্রোতে তার জৌলুস হারিয়েছে। এখনো যদি তোমরা যেতে চাও, তবে 1.5-2 ঘন্টা বাদে বাদে বোলপুর থেকে সিঙ্গির বাস ছাড়ে, সেই পথেই পড়ে গ্রামখানা। অজয়ের ঠিক ওপাশেই আর একখানা সিঙ্গি আছে, বর্ধমান জেলার বর্ধিষ্ণু গ্রাম। মধ্যযুগীয় কবি কাশিরাম দাসের জন্মস্থান। আমি সেইবার হাঁটতে হাঁটতে গিয়ে পড়ি সেই গ্রামে। গ্রামটা বেশ বড় ও সুন্দর। আমি চাইলেই আশ্রয় নিতে পারতাম কোনো গ্রামের মানুষের বাড়িতে, কিন্তু আমি তা করিনি, কারণ আসার আগে আমি খবর পেয়েছিলাম যে এই গ্রামের উত্তর পশ্চিম কোণে অজয় নদীর গা ঘেঁষে আছে একটা বড় মহাশ্মশান, আর সেই শ্মশানে বিরাজ করছেন মা শ্মশানকালী নিজে। আর সেই স্থানে নাকি প্রায়শই সাধক মানুষের সমাগম ঘটে। আমি সেই সময় গুরু পাওয়ার উদ্দেশ্যে আর সাধু সঙ্গ পাওয়ার জন্য এদিক থেকে ওদিক ঘুরি। আমার জন্য এই খবর মৌমাছি যেমন মধু পাওয়ার আশায় ফুলে ফুলে ঘোরে, সেই রকমই প্রায়। আমি গ্রামের মানুষজনকে জিজ্ঞেস করে করে হাঁটতে হাঁটতে পৌঁছলাম সেই শ্মশানের মধ্যে। বেশ বড় ধরনের শ্মশান, চারিদিকে বড় বড় গাছের বন। বিকালবেলা যখন আলো প্রায় শেষ, এমন সময় আমি প্রবেশ করি, তাই চারপাশ বেশ অন্ধকার। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পোড়া কাঠের খণ্ড, আবার পোড়া ছাই। অন্ধকারের মধ্যে যেন এক নিঝুম পরিবেশের সৃষ্টি করেছে। আর একটু এগিয়ে দেখতে পেয়ে গেলাম সেই শ্মশান কালী মায়ের মন্দির। আমি ঢুকে মাকে করজোড়ে প্রণাম করলাম। একখান বড় প্রদীপ জ্বলছে সেই মন্দিরে। আমি বুঝলাম পাড়াগা একই অন্ধকার, তাই মন্দিরের পূজারী হয়তো সন্ধ্যাভোগ ও মায়ের নিত্য পূজা শেষ করে আগেই বেরিয়ে গেছেন। আমি মন্দির থেকে বেরিয়ে দেখলাম একদল মানুষ বল হরি হরি বল রব তুলতে তুলতে এগিয়ে আসছে। হয়তো গ্রামের কেউ মারা গেছেন, তাই শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিয়ে আসা হয়েছে। আমি এবার সেই স্থান থেকেই একটু দূরে এগিয়ে গেলাম, কিন্তু অন্ধকারের বুক চিরে একটা আলো দেখতে পেলাম। আমি একটু এগোতেই দেখতে পেলাম একটা গাছের নিচে এক সাধু বাবাকে প্রদীপের সামনে ধ্যানে মগ্ন। কাছে গিয়ে বুঝলাম সৌম্য এক জটাধারী পুরুষ। মাথায় বড় জটাযুক্ত চুল, বড় বড় দাড়ি গোঁফ। বসে আছেন তিনি এক বাঘ ছালের উপর, আর সামনে এক কমণ্ডলু, তাতে হয়তো পবিত্র জল রাখা আছে। আমি চুপ করে তার পাশে এসে বসলাম, আর বুঝলাম ভালোই গভীর ধ্যানে মগ্ন তিনি। এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। আমি আবার সেই স্থানে পৌঁছলাম যেখানে আগেরবার গ্রামের মানুষগুলোকে দেখেছিলাম। সেই স্থানে কিছু লোক মৃতদেহ নিয়ে বসে আছে, আর বাকি মানুষেরা হয়তো কাঠ কাটার জন্য গেছেন সেই মানুষটির শেষ কাজ সম্পন্ন করার জন্য। আমি তখন একটা গাছের তলায় গিয়ে বসলাম। প্রায় সমস্ত মানুষের হাতে একটা করে হারিকেন আছে। রাতের অন্ধকারে একে একে সমস্ত মানুষ ফিরে এলো কাঠ জড়ো করে। আমার সামনেই চিতা সাজিয়ে তাতে মৃতের কেউ আগুন দিল। সমস্ত মানুষ কিন্তু শান্ত,
কারণ শোকে সবাই নিজেদের সাথেই কথা বলছে না। আমিও এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই জ্বলন্ত চিতার দিকে, কারণ এক চরম সত্য আমার চোখের সামনে ঘটে চলেছে। মানুষের কিসের এত অহংকার, কিসের এত লোভ, কিসের এত চাওয়া পাওয়া? মানুষ এসেছে একা, চলেও যাবে একা। সব অহংকার একদিন মাটিতে পড়ে থাকবে ছাই হয়ে। আমি কেমন জানি আমার নিজের মনের মধ্যে অদ্ভুত নিস্তব্ধতা অনুভব করলাম, যা আমার মনকে শান্ত করে দিল। পৃথিবীর সমস্ত কিছু বদলে দিতে পারে মানুষ, কিন্তু এই জন্ম মৃত্যু সেটা মানুষের হাতে নেই। চোখের সামনে সমস্তটা দেখছি আর অনুভব করছি যে এই জীবনে আমার যত কাজ করে যেতে হবে, কারণ কাজ করার জন্য মহান ঈশ্বর আমাদের এই ভুবনে পাঠিয়েছেন। আর আমি মনে যে শান্তি অনুভব করছি, হয়তো সমস্ত মানুষ যারা দাহ করা দেখছেন তারাও হয়তো আমার মতোই অনুভব করছে। মৃত্যু হলো এমনই এক পরম সত্য। আমি এই একটা জিনিস খেয়াল করলাম যে কারো চোখে কিন্তু জল নেই, যতই প্রিয় আত্মীয় হোক। এই সত্য অনুধাবন করে সবাই মন থেকে শান্ত হয়ে গেছে। আমি আর সেই স্থানে বসলাম না, এগিয়ে গেলাম সেই সাধু বাবার দিকে, যিনি গাছতলায় ধ্যান করছিলেন। আরও অনেকটা সময় কেটেছে। সেই স্থানে পৌঁছে দেখি সাধক তখন নিজের মনে তামাক সেবন করছেন। আমি কাছে আসতেই প্রথমে বললাম, বাবা, আমার প্রণাম নেবেন। আপনি কে? এই মহাশ্মশানে আছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তিনি যেন দেখলাম একটু হাসলেন, আর সেই রকম তামাক খেতে খেতেই বললেন, আমার নাম জেনে কি লাভ? আমি তো তোর মতো মায়ের দেখানো পথে চলা এক মায়ের পাগল ছেলে। আমার কোনো ঘর নেই। এই সমস্ত আকাশ আমার ছাদ, আর পায়ের নিচের চলার মাটির পথই হলো আমার ঘর। আজ মায়ের আদেশ পেয়েছি এই যে তুই এখানে আসছিস, তাই এসে গেলাম। আমার একটা ছোট কাজ বাকি আছে, সেটা শেষ করেই আমি চলে যাব। কিন্তু তুই আমার নাম না জানলেও আমি তোর ব্যাপারে সব জানি। তোর নাম তারানাথ, তাই তো? তোর জন্ম মহাপূর্ণিমার কৃষ্ণপক্ষে হয়েছিল, আর সেই সময় আকাশে এক নীল আলোর ছটা দেখা গেছিল, তাই তো? আমি কেমন হতবাক হয়ে গেলাম, কারণ তিনি আমার নাম বলে দিলেন। ইনি কোনো সাধারণ সাধক হতেই পারেন না। গুরু পাওয়ার আশায় কত জায়গা ঘুরে বেরিয়েছি আমি, আর ইনি আমার সামনে দাঁড়িয়ে সাধক বললেন, হ্যাঁ, আমি সবই জানি, আর এও জানি তোর সামনে সমূহ বিপদ ঘনিয়ে এসেছে, আর সেই বিপদ থেকে উদ্ধারের পথ বলে দেওয়ার জন্যই হয়তো আজ আমি এখানে। আমি বললাম, হয়তো কেন গুরুদেব? তিনি উত্তর দিলেন না, মুখোতে এক টান দিয়ে মুখ খুললেন। সময় হলে সব জানতে পারবি। সঠিক সময়ের অপেক্ষা কর। তার আগে একখানা কাজ কর দেখি। আমার এই গাছের পাশে দুটো কলসি রাখা আছে, সেইখানে অল্প চাল ডাল আর আলু পাবি। ও অন্য জায়গায় জল আছে। এর কাজ জোগাড় করে আন দেখি, আগুন জ্বালিয়ে একটু খাবার চাপিয়ে দে। তোর মুখেও যে খাবার পড়েনি তা তো আমি তোকে দেখেই বুঝতে পারছি। আমি কাছে পিঠে অল্প বিস্তর ভালো শুকনো কাঠ আর শুকনো পাতার জোগাড় করলাম। তাতে আগুন ধরিয়ে জল চাপিয়ে দিলাম। ওনার কথা মতো গাছের পিছনে গিয়ে দেখি সত্যি সেখানে আছে এক মাটির কলসি, আর তাতে চাল ডাল আর দুখান আলুও চোখে পড়ল।
আমি খিচুড়ি রান্না করতে বসিয়ে দিলাম। সত্যি বলতে আমার আজ অবাক লাগে হে কিশোরী, যে কোথায় সেই শ্মশান ভূমিতে খোলা আকাশের নিচে বসে ভাত রেঁধে সাধুদের সাথে রাত কাটিয়েছি, আর কোথায় এখন বয়সের জন্য কলকাতার পুরনো এক গলির এক ঘরে বসে কাটাতে হয়। দুটো জীবনের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে, বুঝলে? আমি একটু হেসে বললাম, আরে এটাই তো আমাদের আর আপনার মধ্যে ফারাক ঠাকুরমশাই। এই সমস্ত অভিজ্ঞতা আমরা শুধু শুনি আপনার কাছে, আর আপনি নিজেই সেই ঘটনার সাক্ষী। তা ঠাকুরমশাই, তারপর কি হলো? তারানাথ বললেন, আমি আর সেই গুরুদেব যখন ওই সামান্য খাবার খেয়ে উঠলাম, তখন সামনে ছোট কাঠ দিয়ে আগুন কুণ্ড করে বসলাম। তিনি বললেন, তারানাথ, তুই মা মনসার জপ মন্ত্র জানিস? আমি সত্যিই জানতাম না, আর কোনোদিন যেহেতু দরকার পড়েনি, তাই আর শেখাও হয়নি। তারানাথ, আজ আমি তোকে মা মনসার মহাজপ মন্ত্র ও মাকে পুজো করার সমস্ত আচার ও নিয়ম শিখিয়ে দিয়ে যাব। এই মন্ত্র খুব তাড়াতাড়ি মহা বিপদের হাত থেকে রক্ষা করবে তোকে। কিন্তু এই মন্ত্র যখন আমি তোকে বলবো আর শেখার সময় সব সময় নিজের চোখের পাতা বন্ধ করে রাখতে হবে। চোখ কিন্তু ভুল করেও তুই খুলতে পারবি না। আমি জানি আমার জীবনে যা কিছু ঘটে তার পিছনে কোনো না কোনো কারণ আছে, আর কোনো গুরুর কাছে যদি কিছু শেখার সুযোগ পাই, আমি তা কখনো ছাড়ি না। আমি তার কথা মতো নিজের মনের মধ্যে মা মনসার ছবি নির্মাণ করলাম ধ্যানস্থ অবস্থায়, আর চোখ বন্ধ করে গুরুদেবের বলা মন্ত্র মন দিয়ে শুনতে লাগলাম। অদ্ভুতভাবে, জানি না কেন, খুব তাড়াতাড়ি সেই মন্ত্র আমি আয়ত্ত করে ফেলতে পারবো মনে হলো। আমি চোখ বন্ধ অবস্থায় সমস্ত মন্ত্র শিক্ষা সম্পূর্ণ করলাম। তারপর জানি না, আমি যেন গুরুদেবের হাতের স্পর্শ পেলাম মাথায়, আর সাথে সাথেই যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে তলিয়ে গেলাম। আমি নিজেই বুঝতে পারলাম না যে কি হলো, কিন্তু অনুভব করলাম শুধু। আমার যখন ঘুম ভাঙল, আমি তখন শ্মশানে সেই গাছতলায় শুয়ে, চারপাশে পাখিদের কলরব আর মৃদু বাতাস বইছে। কিন্তু আমি অবাক হয়ে চারিদিকে তাকিয়ে দেখলাম, কই, কোথাও নেই তো গুরুদেব, কোথাও তার চিহ্ন অবধি নেই। তিনি মানুষটা যেন হঠাৎ উবে গেছেন। আমি বুঝলাম তিনি সত্যিই বলেছিলেন যে তিনি শুধু এই রাতটুকুর জন্য অপেক্ষা করছিলেন। আমার শিক্ষা সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই উনি চলে যান। আর অদ্ভুতভাবে কোথায় হাঁড়ি, কোথায় ছাই, যেখানে আমি রান্না করেছিলাম। আমি এবার আর বসলাম না মন্দিরে, মাকে প্রণাম সেরে বেরিয়ে পড়লাম গ্রামের পথে। পথে কিছু লোকজনকে জিজ্ঞাসা করে কাঁচা মাটির রাস্তা দিয়ে হেঁটে সবুজের সমারোহর মধ্যে দিয়ে আমি পৌঁছে গেলাম সেই গ্রামে। একেই ভোর শেষে সবে সূর্যের আলো ফুটেছে, তার মধ্যে দলে দলে মানুষ চলেছে কাঁধে গামছা জড়িয়ে আর এক পুঁটলি নিয়ে মাঠের পথে। এত সুন্দর মৃদু মিষ্টি বাতাস বইছে, আর আমি সবুজে ঘেরা প্রান্তরের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে চলেছি। তোমাদের বললাম না, গ্রাম বলতে সত্যি এ অজপাড়াগা, শহরের ছোঁয়া সেখানে পড়েনি। আর যে খেটে খাওয়া মানুষগুলোর কথা বলছি, তারা কিন্তু সারাদিন মাঠে ফসল ফলিয়ে চলে সামান্য কিছু টাকার জন্য। আর খাবার কি জানো? সেই পুঁটলিগুলো খুললে হয়তো পাবে পান্তা ভাত, কিছু নুন আর লঙ্কা। সেই খাবার তাদের সারা দিন দেহে শক্তি দিয়ে চলেছে। আমরা শহরে থাকা মানুষ শুধু তাদের কষ্টে পাশে থাকার কথা বলি, সত্যিই কি আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি? তাও সব ছাড়ো,
এবার ধীরে ধীরে চলতে চলতে গ্রামের ভিতরের পথে প্রবেশ করলাম। রাস্তায় আশেপাশে ছোট বড় মাটির কুঁড়ে ঘর। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। বেলাও হচ্ছে বেশ, তাই সূর্যের তেজও বাড়ছে। গ্রামটা সেদিন বেশ বেশি ছিল, তাই গ্রামের দুপাশে ফাঁকা জমি ধরে চলছি আর দু একটা ঘর চোখে পড়ছে। হঠাৎ দূর থেকে একটা প্রকাণ্ড বড় এক বট গাছ চোখে পড়ল। এমনি গরম, তার উপর ক্লান্ত, আর দেরি করলাম না, পা চালিয়ে এগিয়ে গেলাম সেই দিকে। বড় বট গাছের ছায়ায় বসার আরাম, হে কিশোরী! গ্রামের মানুষ এই সমস্ত সম্পদ খুব সযত্নে সাজিয়ে রেখেছেন। শহরে থাকা মানুষ তারা এই আনন্দ বুঝবে না। গরমে পথ চলার মধ্যে বিশ্রামের জন্য উত্তম জায়গা আর নেই। কিন্তু কাছে এসে এ কি দেখছি আমি! একটা লোক গাছের ছায়ায় বসে আছে, কিন্তু তাকে ঘিরে বিরাজ করছে যেন অদ্ভুত এক কালো বলয় বা মেঘের মতো কিছু। আর আমি জানি তা একদম শুভ সংকেত নয়, কারণ মধুসুন্দরী দেবীর কৃপায় আমি যে ক্ষমতা পেয়েছি তার জন্য আমি আসন্ন বিপদ আগে থেকেই বুঝতে পারি। আর এই মানুষটিকে দেখে আরও বুঝতে পারলাম এর সমূহ বিপদ, এমনকি তার পরিবারেরও বিপদ। আরও ভালো করে লক্ষ্য করে দেখতে পেলাম তার শরীরের কোনো অধিক পোশাক নেই, শুধু পরনে সাদা ধুতি। আর শরীর স্বাস্থ্য দেখে সম্ভ্রান্ত পরিবারের মানুষ মনে হলো, কিন্তু দীর্ঘদিনের অনিয়মে শরীর ভেঙে পড়েছে, আর চোখ দিয়ে এক ফোঁটা দু ফোঁটা জলও গড়িয়ে পড়তে দেখলাম যেন। বয়স আন্দাজ 50-এর কাছাকাছি হবেই। আমি সামনে গিয়ে প্রশ্ন করলাম তাকে, কে আপনি, আর কেনই বা এই স্থানে বসে কাঁদছেন? কারণ সামনে গিয়ে সোজাসুজি তো বলতে পারি না আপনার সমূহ বিপদ, তাহলে লোকে আমাকে পাগল ভাববে। মানুষটি চোখ তুলে আমায় দেখে বললেন, আমি ঘনশ্যাম সামন্ত। বাবা, আপনি কি ব্রাহ্মণ? আমি বুঝলাম আমার পোশাক দেখে সে বুঝতে পেরেছে। আমি তাকে বললাম, হ্যাঁ, আমি তারানাথ, মায়ের একনিষ্ঠ ভক্ত, যে পথে পথে ঘুরে বেড়ায়। আর আপনি কিছু মনে না করলে একটি কথা বলি। আপনার সামনে কিন্তু সমূহ বিপদ, আমি তা নিজের দিব্য শক্তি দিয়ে দেখতে পাচ্ছি। আমার কথা শুনে তার মুখ হতবাক, কিন্তু সেই রকম কেঁদেই সে বলল, আর বিপদ? সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। আপনি আপনি নিশ্চিত কোনো বড় সাধক হবেন বাবা। আমায় আর আমার পরিবারকে এই অভিশাপ থেকে মুক্তি দিন। আমি যে আর পারছি না। আমি বললাম, তা আপনি কাঁদছেন কেন? আর পুরোটা খুলে বলুন আমায়। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে। সে বলল, ঠাকুর মশাই, কি আর বলি আপনাকে, যে মানুষ 5-5টি নিজের পরিবারের মৃত্যু নিজের চোখের সামনে দেখেছে, সে আর কি করবে? ভয়ানক কোন অভিশাপ গ্রাস করেছে আমার পুরো পরিবারকে। এত বড় 7 জনের পরিবারের এখন আমি আর আমার ছোট ছেলেটা শুধুমাত্র বেঁচে আছি। সব শেষ হয়ে গেল, আমাদের আর কিচ্ছু নেই ঠাকুর মশাই। এই কিছুদিনের মধ্যে হয়তো আমার বাকি 2 জনও আর বাঁচব না। সেই অভিশাপ কাউকে ছাড়ে না। আমি মরলে মরি, কিন্তু আমার ছেলেটা কি দোষ করলো? ও তো ওইটুকু ছেলে মানুষ। কে যে আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করবে ভগবান জানেন। আর যদি আমি লোভ না করতাম, এসব কিছুই হতো না। এই বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন। আমি এবার বললাম, আমি সমস্ত কিছু জানতে চাই, খুলে বলুন। তিনি বললেন, আমি অনেকক্ষণ হলো বাড়িতে আমার ছোট ছেলেটাকে রেখে এসেছি, তাই আমার খুব চিন্তা হচ্ছে ঠাকুরমশাই। আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন, সেখানেই না হয় সব কথা খুলে বলবো আমি। আর সেখানে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না। আমি বুঝলাম পরিবার হারানো বাবা তো ছেলের জন্য দুশ্চিন্তা হচ্ছে।
আমি বললাম, ঠিক আছে, চলুন। বেশি হবে না, মিনিট খানেক পর যেখানে উপস্থিত হলাম, এ বাড়ি যে সে বাড়ি না, দোতলা বড় ধরনের পেল্লাই ধরনের এক বাড়ি। বাড়িটি এতটা জায়গা নিয়ে যাওয়া বিশাল, কিন্তু তার পেছনের জমিও কম হবে না। তার বাড়ির সামনে উঠোন এত বড় যে মনে হলো দৌড়ে পেরোনোর মতো। তার মাঝে এক বড় তুলসী দালান। বড় সদর দরজা খুলে যখন প্রবেশ করছি, তিনি বললেন, এই দরজায় এই কদিন আগেও দারোয়ান বসতো বাড়িতে। এখন এই পরিস্থিতিতে এমন অবস্থা হয়েছে যে কি বলবো। তাই সর্বসাকুল্যে ওই একজন বিশ্বস্ত চাকর আছে, যে বহু বছর থেকে এ বাড়িতে আছে। আমার পরিবারের এর দুর্দিনেও সে আমাদের ছেড়ে যায়নি। আমরা প্রবেশ করলাম বসার ঘরে। বেশ বড় ঘর, কিন্তু বহুদিন অগোছালো পড়ে থাকলে যা হয়। আপনি আপনি বসুন ঠাকুর মশাই, আমি একটু আপনার জন্য চা বলে আসি, আর ছেলে কি করছে একবার দেখে আসি। আমি তখন মনে মনে ভাবছি, এত বড় গ্রামের এটাই অনেক বড় বাড়ি, তাই তারা এই গ্রামের বড়লোক ও সম্মানীয় পরিবার হবেন। কিন্তু তাদের এই দুর্দশার কারণ কি? এর কিছুক্ষণের মধ্যেই এক চাকর দেখি চা দিয়ে গেল, সাথে কিছু মিষ্টি। সাথে সাথেই ঘরে প্রবেশ করলেন ঘনশ্যামবাবু, আর সাথে বছর 10 কি 12 এক ছেলে। তিনি বসে পড়লেন আর বললেন, ঠাকুরমশাই, এই আমার ছোট ছেলে, সবসময় এরই ভয় আমি আতঙ্কে থাকি। আমি বললাম, এবারে আপনি শুরু করুন। ঘনশ্যামবাবু চায়ে চুমুক দিয়ে বললেন, আমার এই অবস্থা এখন যা দেখছেন, 1 বছর আগেও আমি আমাদের পরিবারের 7 জনকে নিয়ে বেশ ছিলাম, বুঝলেন। আমাদের বংশ এই গ্রামে 3 পুরুষ ধরে বসবাস করছে। এই গ্রামের জমিদার ছিল আমাদের পরিবার এককালে, কিন্তু এই বাবার সময় জমিদারিটা উঠে যায়। কিন্তু গ্রামের বেশিরভাগ জমির মালিকানা আমাদের আছে। চাষিরা প্রতি বছর সোনার ধান ফলায়, আর সেই দিয়েই আমাদের বেশ চলে যায়। কোনো কিছুরই অভাব ছিল না, বুঝলেন। পরিবারের সকল সদস্য সবাই আমরা মিলেমিশে কাজ করতাম, থাকতাম। কিন্তু প্রায় মাস 8 আগেকার কথা, আমার গিন্নি তখন পরিবারের হাল ধরে রেখেছিলেন। উমা, মানে আমার স্ত্রী ছিল 3 সন্তানের জননী। সব কিছু ভালো হলেও তার দামি দামি রত্নহার আর সোনার গহনার প্রতি একটা মারাত্মক রকমের আসক্তি ছিল। টাকার অভাব আমাদের ছিল না, আমিও তাই গিন্নির শখ পূরণ করার চেষ্টা করতাম। আমাদের বাগান কত বড় আপনি তা আসার সময় নিশ্চয়ই দেখেছেন। সেই বাগানের মধ্যে নাকি এক কাটা বড় গাছের গুঁড়ির মধ্যে আশ্রয় নিয়েছিল নাকি 2টি বড় ধরনের বিষাক্ত বাস্তু সাপ। তারা যে কোথা থেকে এসেছিল আমরা কেউ জানি না। তারা নিজেদের মতোই থাকতো, কিন্তু মাঝে মাঝে এদিক ওদিক তাদের দেখা মিলত। আমি আর আমার বড় 2 ছেলে মাঠেরও সমস্ত কাজ ভাগ করে দেখতাম, তাই ব্যস্ততায় ওইসব নজর দেওয়ার সময় ছিল না। গিন্নি মাঝে মাঝে বলতো আমায় তাদের কথা, কিন্তু আমি ভ্রুক্ষেপ করিনি। কিন্তু ঠাকুরমশাই, গিন্নির মৃত্যুর আগের কথা মতো আমি জানতে পারি যে সাপ 2টি আমাদের বাগানে আশ্রয় নিয়েছিল তারা সাধারণ সাপ ছিল না। হয়তো তাদের মধ্যে কিছু দৈব শক্তি ছিল, কারণ গিন্নি নাকি রাতের অন্ধকারে সেই জায়গায় যেখানে ওরা থাকতো সেখান দিয়ে উজ্জ্বল আলো বিচ্ছুরিত হতে দেখেছিল। আর একবার নয়, গিন্নি বহুবার তাদের ওই আলো নাকি রাতের বেলা দেখেছিল। সে কাউকে কিছু বলেনি। সে হয়তো বুঝতে পেরেছিল যে বাস্তু সাপ আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। তারা সাধারণ নয়, তাদের মাথায় হয়তো নাগমণি আছে, আর তারা হলো নাগনাগিনী, যারা এখানে এসে বসবাস করছে। তারা কিন্তু কোনোদিন এই পরিবারের কারোর কোনো ক্ষতি করেনি। তারা নিজেদের মতোই থাকতো, কিন্তু অভাবহীন মানুষের যে লোভ, তার আর শেষ নেই। আমার গিন্নি সেই লোভের ফাঁদে পড়ে। সে আমায় তখন মাঝে মাঝেই বলতো যে, এই জানো তো, আমাদের কাছে এমন রত্ন আসতে চলেছে, তা হয়তো কারোর কাছে নেই, যা অমূল্য।
ওর এই কথায় আমি বিশেষ কান দিইনি। সে এমন রত্নপাথর কিনতেই থাকতো মাঝে মাঝে। কিন্তু এখন মনে হয় কেন গিন্নিকে আমি সেদিন বাধা দিইনি ঠাকুরমশাই, খুব অনুশোচনা হয়। কেন তার কথা শুনিনি? সেদিন যদি আমি তাকে বাধা দিতাম তাহলে আমার পরিবারের এই দুর্দিন আসতো না। এতটা বলে তিনি একটু দীর্ঘশ্বাস ফেললেন। আমি বললাম, তারপর বলুন। তিনি বলে চললেন, আমার গিন্নি নাকি গ্রামের এক কাপালিকার পরামর্শ মেনে সেই নাগমণি উদ্ধারের জন্য সেই গাছের গুড়ি জ্বালিয়ে ফেলে, তাতে আগুন লাগিয়ে দেয়, তাদের পুড়িয়ে মারার চেষ্টা করে। আর সেই নাগ নাগিনীর মৃত্যুর পর সেই মণি নাকি সে পাবে বলে আশাও করেছিল। আমি কিন্তু এর কিছুই জানতাম না ঠাকুরমশাই, সত্যি বলছি। কিন্তু পরের দিন সেই স্থান থেকে উদ্ধার হয় একটা বড় সাপের দেহ, আর তার সাথে 3টে ছোট ছোট বাচ্চা। আর কোনো মনীষ কিন্তু সেখানে পাওয়া যায়নি, কিন্তু তাদের ঝলসানো দেহ শুধু সে উদ্ধার করে। সেই বাসার মধ্যে শুধু সেই নাগিনী আর তার বাচ্চাটা ছিল, যারা শুধু লোভের বশবর্তী হয়ে প্রাণ হারায়। আর তারপর থেকেই শুরু হয় এই বাড়ির মধ্যে অদ্ভুত কিছু অস্বাভাবিক ঘটনা। আর প্রথম প্রাণ হারায় আমার বড় ছেলের বউ। বেশি দিন হয়নি তাদের বিয়ের। নীরা, মানে আমার বড় ছেলের বউ, হ্যাঁ, সকালে ফুল তুলতে যেত বাগানে, কিন্তু অদ্ভুতভাবে একদিন তার পায়ে সাপে কাটা দাগ আমরা আবিষ্কার করি। কিন্তু তার শরীর বিষের সাথে সাথেও পুড়ে গেছিল মনে হলো। তারপর থেকেই সব শুরু। বাড়িতে শোকের ছায়া নেমে এলো। একের পর এক মৃত্যু আমার চোখের সামনে আমি ঘটতে দেখেছি। পরপর বড় বউ, বড় ছেলে, ছোট ছেলে, আমার মা, সব শেষ। এবং গিন্নির নিচেও সবাই একইভাবে মারা যায়। এ বাড়ি সুখের মহল থেকে শ্মশানে পরিণত হয়। গ্রামের সবার ধারণা আমাদের উপর কোনো বড় অভিশাপ লেগেছে। তারা তো আর জানে না সত্যিটা কি। তাই আমি শুধু জানি সেই নাগরাজ তার পরিবারের মৃত্যুর বদলা স্বরূপ এই বংশের ধ্বংস এনেছে। আর সে এই বংশের শেষ বাতিটুকুও রাখবে না। সবাইকে সে একে একে শেষ করে দেবে। আমার গিন্নির লোভের মাসুল পুরো পরিবারকে ছারখার করে দিল। আর এইমাত্র আমরা 2টি প্রাণী বেঁচে আছি। কিন্তু আর কদিন বলুন তো, সেই নিষ্ঠুর অভিশাপ যে একদিন আমাদের শেষ করেই দেবে। আমি জানি যে আমি যা বলছি তা ভুল, কারণ দোষ আমার পরিবারের, কিন্তু তার জন্য আমার এই ছোট্ট ছেলে কি দোষ করলো বলুন তো? আমি মরি তাতে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু আমার ছেলেকে আপনি বাঁচান ঠাকুরমশাই। ও ছাড়া যে আমার কেউ নেই। ওকে বাঁচান ঠাকুরমশাই, ওকে বাঁচান। এই বলে ঘনশ্যামবাবু কান্নায় লুটিয়ে পড়েন। আমি বুঝলাম তিনি যা যা বলেছেন সবই সঠিক বলেছেন, আর সেই অভিশাপ লাগা স্বাভাবিক। সেই নাগদের ছোট ছোট বাচ্চারাও কি দোষ করেছিল? আমি এবার বললাম, শান্ত হন ঘনশ্যামবাবু, আমি সব বুঝতে পারছি, আর আমি আমার সমস্ত কিছু দিয়ে আপনাদের রক্ষা করার চেষ্টা করব। কারণ আমি জানি এই বিপদ থেকে উদ্ধারের জন্য আমার এখানে আগমন। ঘনশ্যামবাবু আমার পায়ে লুটিয়ে পড়লেন কাঁদতে কাঁদতে। আমি তাকে 2 হাত দিয়ে তুলে বললাম, ঠিক আছে, উঠুন। মা সহায় হলে নিশ্চয়ই এই অভিশাপের হাত থেকে আপনারা মুক্তি পাবেন। ঘনশ্যামবাবু চোখের জল মুছে বললেন, চলুন ঠাকুর, আপনাকে ঘরটা দেখিয়ে দিই। বেলাও হয়ে গেছে। আপনার জন্য নিরামিষ খাবার রান্না করতে চাকরকে আগেই বলা হয়েছে। আপনি আসুন, স্নান ঘরে গিয়ে স্নান করে আসুন, আমি খাবারের বন্দোবস্ত করে রাখছি। আমি বললাম, অত ব্যস্ত হবার কিছু নেই, আমি খেয়ে উঠে পুরো বাড়ি একবার ঘুরে দেখতে চাই। কিছুক্ষণের মধ্যেই স্নান সেরে নি। আমি আর আমার জন্য বাড়ির একটা ঘর খুলে দেওয়া হয়। আমি জানি এখন এই বাড়ি ও বাড়িতে থাকা মানুষ বিপদগ্রস্ত হওয়ার কারণে আমার অবচেতন মনে সেই কথাই বারবার ধাক্কা দিচ্ছে। দুপুরে আমি, ঘনশ্যামবাবু ও তার পুত্র একসাথে খাওয়ার ঘরে খেতে বসলাম, আর চাকরটি বেশ ভালোভাবেই খাবার পরিবেশন করে দিল।
আমার নিরামিষ আর আমিষ কোনো বাছ বিচার নেই, আমি সবই খাই। কিন্তু গৃহস্বামী আমার জন্য নিরামিষের ব্যবস্থা করেছেন। হয়তো ভেবেছিলেন আমি আমিষ খাদ্য খাই না। সব খাবার ভালোই হয়েছিল। সাদা ধবধবে সরু চালের ভাত, ঘন মুগের ডাল, সাথে 3 রকম ভাজা, শুক্তো আর শেষ পাতে মিষ্টি। সব রান্না খাসা হয়েছিল। আমি একটু ভালোভাবেই খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি ঘনশ্যামবাবুকে বললাম, চলুন, খাওয়া একটু বেশি হয়ে গেছে, একটু হেঁটে আসা যাক আপনার সমস্ত বাগানটা আর বাড়িটা। তিনি আপত্তি জানালেন না। এত বড় বাড়ির সমস্ত ঘরই প্রায় ফাঁকা। অস্বাভাবিক কিছু দেখলাম না বা পেলাম না। এবার আমরা তেনার বাগানের উদ্দেশ্যে চললাম। বেশ ভালো বড় বাগান, সাধারণ ফুল গাছ ছাড়া মাঝে মাঝে বড় গাছ। এবার ঘনশ্যামবাবু আমায় আসন ঠাকুর বলে একটা পোড়া গাছের গুঁড়ির সামনে নিয়ে এলেন। তিনি ভেঙে পড়ে বললেন তার স্ত্রী উমা এইখানেই সেই পাপ কাজ করেছিল। আমার সেই জায়গাটা দেখে মনটা কেমন জানি ছ্যাঁত করে উঠল। মানুষ কেন এত লোভী হয়, যার জন্য তারা অপরের ক্ষতি করতে যায়? আমি খেয়াল করলাম পুরো বাগানে কোনো কিছু যেন আমাদের উপর তার নজর রাখছে। আমি বললাম, চলুন, আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পারছি কি হচ্ছে, কিন্তু তার প্রতিকার আমার জানা নেই, তাই অপেক্ষা করতে হবে। হঠাৎ করে আমরা যখন কথা বলছিলাম তখন পেছন থেকে এক ফ্যাস ফ্যাস করে অদ্ভুত এক শব্দ শুনতে পেলাম। আর পিছনে ফিরে তাকাতেই দেখি এক অদ্ভুত লম্বা, প্রায় 4-5 ফুট তো হবেই, বেশ বড় ধরনের একটি সাপ ঘনশ্যামবাবুকে লক্ষ্য করে ফনা তুলে এগিয়ে আসছে। আর আমি নিশ্চিত যে এই প্রাণীর এক দংশনে মৃত্যু নিশ্চিত। আমি বুঝলাম বিপদ উপস্থিত। এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। আমি এবার আর সময় নষ্ট না করে মা মনসার জপ মন্ত্র মনে মনে পড়তে লাগলাম। হঠাৎ করে কেন জানি না সেই সাপ পিছু চলতে লাগলো, আর পিছনের এক ঝোপঝাড় পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ অভিশাপ। যতই হোক অবলা জীব তো, তার দোষ না থাকা সত্ত্বেও তাকে তার পরিবারের বদলা নেওয়ার জন্য এত হিংসা মনে এসেছে, আর এটাই স্বাভাবিক। ঘনশ্যামবাবু বললেন, ঠাকুর ঠাকুর আপনি না থাকলে হয়তো আমারও ভবলীলা এখানে সাঙ্গ হতো আজ। এইখানেই আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। আমি বললাম, আমাদের আর বেশি বিলম্ব না করাই ভালো। আমি আপনাকে যা যা করতে বলবো আপনি তা অক্ষরে অক্ষরে পালন করলে তবেই এই অভিশাপ থেকে মুক্ত হবেন, আপনিও আপনার পরিবার। তিনি বললেন, আমার তো সবই চলে গেছে, এই সমস্ত সম্পদও চলে গেলেও যাক, তবু আমার ছেলেটা বাঁচলেই হলো। আমি বললাম, ঘরে চলুন, আর বাগানে দাঁড়িয়ে কথা না বলাই ভালো। সেদিন দুপুরে বাগান থেকে এসে ছোট একটা ঘুম দিয়েছিলাম। সেই ঘুমেই স্বপ্ন দেখি যে এক সুন্দর দেবী মূর্তি, যিনি বিরাজ করছেন শত শত সহস্র সর্প আসনে, পরনে অতীব অলঙ্কারে সজ্জিতা দেবী। যে দেবী মা আমায় স্বপ্নে দেখা দিয়েছেন তিনি নিশ্চিত দেবী মা মনসা হবেন, আর তার রূপে চারিদিকে যেন আলো ঠিকরে বেরোচ্ছে। মা স্বপ্নে বললেন, তারানাথ, আমি এই বাড়ির প্রতি অতীব রুষ্ট হয়ে এই অভিশাপ দিতে বাধ্য হয়েছি। এরা আমার সন্তানদের প্রাণে মেরেছে নির্মম ভাবে, আর আমার সন্তানদের আমি উদ্ধার করি, তাই এই পরিবারের সবার পতন নিশ্চিত। মায়ের শরীর দিয়ে যেন তেজ বেরিয়ে আসছে রাগে। আমি বললাম, মা, মা, তুই শান্ত হ। এই গৃহস্বামী বুঝতে পেরেছেন তাদের ভুল, আর তার পরিবারের সদস্যদের একে একে মৃত্যুর জন্য তারা অনেক শাস্তি পেয়েছে। মা, তুই তো মা আমাদের দয়াময়ী মা,
ভুল হয়েছে মানলাম, ঘনশ্যাম তার ভুল বুঝতে পেরেছে। তুই তাকে ক্ষমা করে দে মা, আর এই পরিবারের উপর থেকে সমস্ত অভিশাপ নিয়ে নে মা। তুই তো মা, এই ভক্তের করজোড়ে করা এই একটা অনুরোধ শোন মা, ক্ষমা করে দে ওদের। আমি যেন দেখলাম মায়ের সেই রুদ্ররূপ শান্ত হয়ে এলো। মা বললেন, আমি এবার ক্ষমা করলাম, কিন্তু অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তারনাথ, তুই এই বাড়ির মধ্যে যে স্থানে ভুল হয়েছিল সেখানে সেই সন্তানদের জন্য এক শান্তির যজ্ঞ কর। তুই তাদের মুক্তি দে, আর গৃহস্বামীকে বলবি আবার এক মন্দির প্রতিষ্ঠা করতে সেই স্থানে। আমি সেই স্থানে দেবী রূপে নিজে পুজো গ্রহণ করব, আর পুরো গ্রামের মানুষ যেন এখানে নিত্য পুজো দেওয়ার সুযোগ পায়। তবেই এই পরিবারের সমস্ত পাপের মুক্তি ঘটবে আর অভিশাপ মুক্ত হবে পরিবার। তারপরেই আমার ঘুম ভেঙে যায়। আমি মায়ের কথা মতো প্রথমে পুরো বাড়িটাকে বেঁধে ফেলি মন্ত্রের মাধ্যমে, যেন রাতে কারো আর কোনো ক্ষতি না হয়। আমি ঘনশ্যামবাবুকে ডেকে এনে সমস্ত মায়ের ইচ্ছে জানাই। তিনি যেন আলোর মুখ দেখতে পান আর আমায় বলেন, মা আমার বাড়িতে নিচে প্রতিষ্ঠা হতে চাইছেন, এ তো বহু সৌভাগ্যের কথা। আমি মায়ের সমস্ত ইচ্ছা পূরণ করব। আমি বললাম, তার আগে এক যজ্ঞের আয়োজন করুন। আমি যা যা বলে দেব সমস্ত কিছু কালকের মধ্যে আমায় এনে দিন। এই যজ্ঞ সম্পূর্ণ হলে তবেই আপনাদের উপর যে অভিশাপ আছে তা চিরতরে মুছে যাবে। আমি এবার যা যা লাগবে সমস্ত কিছু বলে দিলাম তাকে, আর সমস্ত কিছু নিয়ম মাফিক মেনে জোগাড় করতেও বললাম। পরের দিন তিনি সমস্ত কিছু নিয়ম মাফিক জোগাড় করে ফেলেন। আমি আর বিলম্ব না করে সমস্ত নিয়ম কানুন মেনে যজ্ঞের সব কাজ সম্পন্ন করি, যা যা আমি গুরুদেবের থেকে শিখেছিলাম। এবার আমি ঘনশ্যামবাবু ও তার ছেলেকে উপস্থিত রাখি ও আমার পিছনের অংশে তাদের বসতে বলি, আর এক গণ্ডি কেটে দিই যাতে কোনোভাবেই তারা যজ্ঞ চলাকালীন কোনো বিপদের মুখে না পড়ে। সমস্ত জায়গায় গঙ্গা জল ছড়িয়ে আমি শুদ্ধ করে নিই। তারপর যজ্ঞের আগুন জ্বালিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর সামান্য কিছু ঘি আমি দিয়ে চলেছি, আর মনে মনে পড়ে চলেছি মা মনসার জপ মন্ত্র। আমি কোনোভাবেই এই মন্ত্র বলা থামাইনি, কিন্তু আমি জানি মা যখন নিজে সহায় আছেন কোনো বিঘ্ন ঘটবে না, কারণ এটা শান্তিযজ্ঞ। আমি সমস্ত মন্ত্রপাঠ শেষ করে নিজে যজ্ঞে প্রথমে আহুতি দিই, আর তারপর ঘনশ্যামবাবু ও তার পুত্রকে তাদের পরিবারের পাপ স্বরূপ তাদের যজ্ঞে আহুতি দেওয়াই। তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে বলি আমি। সমস্ত যজ্ঞ যখন প্রায় সমাপ্ত হবে, সেই সময় কোথা থেকে যেন হঠাৎ উদ্ভব হয় সেই বড় সাপটা, যেটা আগের দিন আমাদেরকে আক্রমণ করেছিল। কিন্তু আমি জানি যে সে আর প্রতিহিংসার জন্য আসেনি, এসেছে তার নিজের পরিবারের শান্তির জন্য। সে এসে যজ্ঞকুণ্ডের পাশে রাখা দুধের বাটি থেকে কিছুটা দুধ খায়। সেই সাপটিকে দেখে ঘনশ্যামবাবু ও তার ছেলে ভয়ে কাতর। আমি তাদের বলি, ভয় পাবেন না, এ আপনার ক্ষতি করতে আসেনি। আজ এসেছে সে নিশ্চিত নিজের পরিবারের আত্মার শান্তি কামনা করতে। কিন্তু আমি ভেবেছিলাম সব কিছু এই রকমই শেষ হবে। তুমিও তাই ভাবছো, তাই তো হে বিভূতি? হ্যাঁ। তারানাথ আমার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন। এই বলে তিনি হাতে আর একখানা পাসেংশ সিগারেট তুলে নিলেন, আর তাতে আগুন ধরিয়ে একটা ধোঁয়ার রিং ছেড়ে বললেন, সব কিছু এত সহজ নয় গল্পের মতো। সেবার আমি যে অভিজ্ঞতার সম্মুখীন হই তা হয়তো কোনোদিন হয়নি, কারণ চোখের সামনে নিমেষে দেখলাম সেই ভয়ানক বিষাক্ত সাপ ঝাঁপ দিল অগ্নিকুণ্ডের ভিতরে। সেই দিন বুঝেছিলাম ভালোবাসা কি জিনিস।
সে তার পরিবারের হারানোর দুঃখেই মৃত্যুলীলা চালায়। যখন সে জানে তার পরিবারের সবাই মুক্তি পাবে, তখন সে পরাজয় স্বীকার করে, কারণ তার বাঁচার রসদ ফুরিয়ে গেছে। সত্যি ভালোবাসা অদ্ভুত এক জিনিস নিজের প্রিয়জনদের প্রতি। আর আগুনে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই সমস্ত দেহ পুড়ে ছাই হয়ে গেল, আর তার মধ্যে থেকে আমাদের সামনে বেরিয়ে এলো নীল ও হলুদ রঙের এক আলোর ছটা, যা চারিদিকে আলো ছড়িয়ে পড়তে লাগলো। আমরা সবাই দেখলাম এক সুন্দর পুরুষ ও মহিলা, তাদের দেহ থেকেই এই আলো বেরিয়ে আসছে। তাদের শরীরের উপর অংশ মানুষের মতো হলেও দেহের নিচের অংশ সাপের মতো। আর সব থেকে বড় আশ্চর্য হলো তাদের মাথায় বিরাজ করছে বড় ধরনের নাগমণি, যেখান দিয়ে এই আলো বিচ্ছুরিত হয়ে ছড়িয়ে পড়ছে সমস্ত জায়গায়। আমি তাদের এই রূপ দর্শন করে প্রণাম করলাম। তারাও আমাদের সামনে হাত জোড় করে বললেন, আমরা নাগরাজ ও নাগিনী বহুদিন ধরে এই রূপে ছিলাম। আমরা দুইজন ইচ্ছেধারী নাগ, আর আমার পরিবারকে আপনি আজ মুক্তি দিলেন, তার জন্য আপনাকে শত শত ধন্যবাদ। বলে আমার সামনেই তারা আলোর ছটা হয়ে চোখের নিমেষে আকাশের দিকে গমন করলেন। আমি আমার যজ্ঞ পুরোপুরি শেষ করলাম, আর ঘনশ্যামবাবুকে বললাম, এবার আপনি এই স্থানে মা মনসার এক মন্দির নির্মাণ করুন, প্রতিষ্ঠা করুন মায়ের মূর্তি। আপনার পরিবারের আর কোনো বিপদ নেই, সমস্ত বিপদ কেটে গেছে। আপনারা এইবার নতুনভাবে জীবনকে উপলব্ধি করুন, আর মায়ের নিত্য পুজো দিন। এই হয়তো মায়ের ইচ্ছা ছিল আপনার বাড়িতে প্রতিষ্ঠিত হয়ে পুজো পাওয়ার। নিজেকে ধন্য মনে করুন, মা আপনার সহায় হন। ঘনশ্যামবাবু আমার পায়ে পড়ে যায় আর আমায় বলে, আপনি না থাকলে হয়তো আজ এই অভিশাপ আমাদের শেষ করে দিত। আপনার জন্য এই অভিশাপ হয়ে ওঠে আশীর্বাদ। ঠাকুরমশাই, আপনি আমার বাড়িতে থাকুন, আর নিজের থেকে মায়ের মন্দিরে প্রতিষ্ঠা দেখুন, পুজোর ভার নিন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমি খুঁজে পাচ্ছি না ঠাকুরমশাই। আমি একটু হেসে বললাম, তা হয় না, আমি মায়ের ভক্ত মাত্র। মা যেদিকে দু চোখ নিয়ে যায় সেদিকেই যাব, আর আপনি মন্দির প্রতিষ্ঠা শুরু করুন। ঘনশ্যামবাবু আমার সামনে দুই হাত জোড় করে দাঁড়িয়েছিলেন। আমি সেখান থেকে বেরিয়ে আসি। সেই গ্রামে ছিলাম না আর, কিন্তু খবর পাই সেই বাড়িতে ঘনশ্যামবাবু নাকি বড় এক মনসা মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন ও তাতে নিত্য পুজো করেন মায়ের। এইটুকু বলে তারানাথ হাতে থাকা সিগারেটের শেষ অংশটা ছাইদানি হিসেবে ব্যবহার করা নারকেলের মালাতে ফেলে দেন। কিশোরী নিজে থেকেই বলে উঠল, সত্যি লোভ মৃত্যুর কারণ। একবার না, বহুবার তার প্রমাণ হয়েছে। আচ্ছা ঠাকুরমশাই, আজ অনেক সময় হলো, এবার উঠতে হবে। এবার আমরা আসি। কই ওঠো হে বিভূতি, না হলে যে বউয়ের হাতের কানমলা খেতে হবে। তারানাথ দেখলাম কিশোরীর কথায় সামান্য হাসল। আমি ও কিশোরী তারানাথকে বিদায় জানিয়ে দুইজনে বেরিয়ে পড়লাম।